কলকাতা থেকে মাত্র 2.5 ঘন্টায় একদিনের একটা জঙ্গলবাস, এবং তা হবে অব্বিট, অচেনা। পুরাণ, ইতিহাস, মহাকাব্য এবং লোককথার আশ্রয়স্থল এই অব্বিট জঙ্গল। মাত্র 100 টাকায় পেট ভরা ভোগ প্রসাদ। সকালে বেরিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফেরা। এই জায়গার নাম যদি আগে না শুনে থাকেন, একবারটি অন্তত চলে আসুন, তবে বিশ্বাস করতে পারবেন এই ভিডিওর সত্যতা। আমার নাম্বার হলো 740। কি তর্স হয়েছে না তো? চলুন সরাসরি ভিডিও শুরু করা যাক। আমরা লোকাল ট্রেন চেপে যাচ্ছি ব্যান্ডেল জাংশন। আপনারা হাওড়া থেকেই চলবেন, আমাদের সুবিধে ব্যান্ডেল, তাই। হুগলি সুপারফাস্ট এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। হাওড়া থেকে সকাল 6:55 হাওড়া শিউরি সুপারফাস্ট হুল এক্সপ্রেস বা 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, এই যাত্রায় সব থেকে দুটো ভালো ট্রেন। আমরা হুল এক্সপ্রেসে চড়ে বসলাম ব্যান্ডেল স্টেশন থেকে। ভাড়া পড়েছিল সেকেন্ড সিটিংয়ে 80 টাকা, হাওড়া থেকে 110 টাকা। আর ট্রেনে উঠলে তো খাওয়া দাওয়া যা খুশি সেই সব সেরে সারতে আমরা বর্ধমান, মানগড়, পানাগড় হয়ে আমাদের গন্তব্য দুর্গাপুর স্টেশন পৌঁছে গেলাম। তখন ঘড়িতে 9:30+, অর্থাৎ 9:18 টাইম, সামান্য লেট। ব্ল্যাক ডায়মন্ড হলে আপনি আরো আধ ঘন্টা আগে পৌঁছাবেন। এবার দুর্গাপুর স্টেশনে 2 বা 3 যেখানেই না ট্রেনটা দিক, ওভারব্রিজ দিয়ে আপনি 4 নম্বরে চলে আসুন, বা চলমান সিঁড়ি ধরে। আমরা চলমান সিঁড়ি ধরেই চলে এলাম 4 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। দেখিয়ে দিচ্ছি। 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে অটোর অপশন হাজার, সুতরাং তাই 4 নম্বরকে বেছে নেওয়া। আমরা অটোয় যাব, কিন্তু একটা ভুল করবেন না, এখান থেকে সরাসরি অটোয় যাবেন না। কিভাবে যাবেন বলে দিচ্ছি। এখান থেকে সরাসরি অটোয় গেলে ভাড়া পড়বে অনেক বেশি। তাহলে উপায়, ছোট্ট টিপস। চলুন আগে দেখে নিই। এই গলির মধ্যে দিয়ে গেলেই টিকিট কাউন্টারটাকে পার হলেই দেখুন প্রচুর অটো। এইখানটা দাঁড়ান এবং বলুন আপনি যাবেন মুচিপাড়া। অটো বন্ধুরাই আপনাকে অটোয় চাপিয়ে দেবে, 15 টাকা ভাড়া পার হেড। এবার আপনার অটোয় চড়ে বসুন, আমরাও বসলাম। আমরা যাচ্ছি এখান থেকে ঠিক 10 মিনিট দূরত্বে মুচিপাড়া, কিন্তু মুচিপাড়ায় বলবেন ওপারে নামবো, অর্থাৎ এই যে উড়ালপুল আন্ডারপাস দিয়ে ঢুকে ওপার, এই ওপার কথাটা বলবেন, নইলে কিন্তু অসুবিধা হবে। এই ওপারে আপনাকে এইখানে নামিয়ে দেবে। এইখানে নামার পর জিজ্ঞাসা করবেন এখানে অটো স্ট্যান্ড কোথায়। দেখতেই পাবেন ডান দিকে প্রচুর অটো এবং বাস দাঁড়িয়ে আছে। জায়গাটার নাম কদমতলা, মুচিপাড়া। এই দেখুন। এবার একটা অটো বন্ধুর সঙ্গে গল্প করে জেনে নেই। দাদা নামটা? হ্যাঁ, আমার নাম প্রশান্ত পাল। একটা ফোন নাম্বারটা।
আমার ফোন নাম্বার হচ্ছে 9064661568। আচ্ছা, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হচ্ছে টোটো, মানে অটো। একদম একদম আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, এই জায়গাটার ঠিকানাটা কি? এটা মুচিপাড়া? হচ্ছে হ্যাঁ দুর্গাপুর, হ্যাঁ মুচিপাড়া। আপনি যদি দুর্গাপুর স্টেশন থেকে অটো ভাড়া করেন, গড় জঙ্গল আমাদের ডেস্টিনেশন আজকের, যাব বলে ভাড়া পড়বে ফিক্সড 1200 টাকা, আসা যাওয়া স্টেশন টু স্টেশন। আর যদি এই মুচিপাড়া কদমতলা থেকে অটো করেন তবে ভাড়া পড়বে 700 টাকা, 500 টাকা সেভ। তাহলে এই টিপসটা মাথায় রাখবেন। এইবার আমাদের যাত্রা শুরু ঢেকুর গড় জঙ্গল বা ধর্মগড় জঙ্গল, যা স্থানীয়ভাবে গড় জঙ্গল নামে পরিচিত। দুর্গাপুর মুচিপাড়া থেকে 22 কিলোমিটার দূরত্ব, সময় লাগবে আধ ঘন্টা মতো, কিন্তু আমরা একটু বেশি সময় নেব, জায়গাটাকে উপভোগ করব। মুচিপাড়া থেকে 3-4 কিলোমিটার পরই শুরু হয়ে গেল দুদিকে শালের ঘন জঙ্গল। 10 কিলোমিটার টানা এই জঙ্গল গিয়ে শেষ হয়েছে অজয় নদীর তীরে। ওপারে গেলেই এখন ব্রিজ হয়েছে নতুন, জয়দেব কেঁদুলি, অবশ্যই নাম শুনেছেন। তবে আমরা তার 5 কিলোমিটার আগেই ঢুকে যাব আরো গভীর জঙ্গলে, গড় জঙ্গল। এটি হচ্ছে শঙ্খ হাসপাতাল, দুর্গাপুরের একটি নামী বেসরকারি হাসপাতাল। এটিকে পার হয়ে জঙ্গল আরো গভীর হচ্ছে। রাস্তাটা এত সুন্দর এবং ঝকঝকে, শুয়ে পড়তে ইচ্ছা হবে। না, আমরা শোবো না, তবে অবশ্যই এখানে দারুণ দারুণ, অসাধারণ অসাধারণ। জায়গাটা দেখেছেন একবার? কি মনে হচ্ছে, ঝাড়গ্রাম না পুরুলিয়া? না, এটা গড় জঙ্গলের রাস্তা। এটা হাইওয়ে বলে এখানে কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ পাবেন, কিন্তু আমরা যখন এবার ডান দিকে মূল জঙ্গলে ঢুকবো, ব্যাস চুপচাপ নিশ্চিন্ত। এই রাস্তাটা একদম নিঝুম। কি যা বলেছিলাম তাই না? জনপ্রাণীর দেখা পাচ্ছেন না, অথচ গভীর জঙ্গলের মধ্যে দিয়ে ঝিঝি পোকার আওয়াজ সারাক্ষণ আপনার কানে লেগে থাকবে। এবং এই যে বাঁকটা আসবে, আমরা বাঁ দিকটা নেব। এই রাস্তা, এই জঙ্গল 5 কিলোমিটার ধরে আপনার সঙ্গ দেবে। তবে এই জঙ্গলকে উপভোগ করুন এইভাবে নেমে। আসলে নামারও উদ্দেশ্য ছিল অন্য। দুটি ময়ূরী দেখেছিলাম একদম রাস্তার ধারে, সেটাকে ছবি তুলো বলে এগোতেই তারা হাওয়া। সুতরাং মন খারাপ, আবার এগিয়ে চলা। গরু চড়ছে, বক, আবার ঘন জঙ্গল, একটু থামা। শাল, সেগুন, মহুয়া আর অর্জুন গাছের আধিক্য এই জঙ্গলে। এছাড়াও দেখাবো বিচিত্র কিছু গাছ যা বিরল। বিশ্বাস করুন, আকাশে মেঘ থাকায় আবার ময়ূরের দেখা পেয়েছিলাম এখানে। পিছু ধাওয়া করলাম, কিন্তু না,
ক্যামেরা বন্দী হলো না। তবে আমরা যারা জঙ্গল ভালোবাসি শুধু জঙ্গলই ভালোবাসি, বাঘ ভাল্লুকের প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, এখানে কিন্তু আপনি এলে, বর্ষাকালে এলে ময়ূর দেখতে পাবেনই পাবেন, শিওর। আমরা এবার পিচ রাস্তা থেকে, মাটি থেকে অন্তত 70 ফুট ওপরে টিলার উপরে উঠছি। বেশ পাহাড় পাহাড় একটা ফিল। বর্ষায় যদি আসেন, ঘন বর্ষায় মেজাজি পুরো আলাদা। দেখুন, আমরা এসে গেলাম প্রায় 1000 বছর আগেকার একটা মন্দিরে। এটাকে স্থানীয় মানুষ শ্যামারূপা মন্দির বলেন, যদিও তা হবে শ্যামরূপা। কেন শ্যামরূপা সেটা একটু পরেই জানাবো। ভালো কথা, আমাদের প্রশান্ত ভাই বললেন এখানে ভোগ পাওয়া যায়। 11টার মধ্যে গেলে ডাইরেক্ট কুপন কেটে নিলে 100 টাকার বিনিময়ে দারুণ ভোগ পাওয়া যায়। আমরা তাই এলাম। যাই হোক, এই হচ্ছে শ্যামরূপা মায়ের মূর্তি। দেখুন, এই ঘন জঙ্গলের মাঝে মানুষের দেখা পাবো, এটাই একটা দারুণ ব্যাপার। যাই হোক, আমরা দুজনের 100-200 টাকা দিয়ে কুপন কেটে নিলাম। এই যে গাছটা দেখছেন, এর নাম বন কুসুম। একটা বিরল প্রজাতির গাছ, খুব একটা পাওয়া যায় না। আর এই দেখছেন সেই বিখ্যাত হাড়িকাঠ। নরবলির একটা গল্প আছে, যদিও আমরা বলি প্রথায় বিশ্বাসী নই, তবুও কোনো লোকাচার, ধর্ম আচারে আমাদের আঘাত করার উদ্দেশ্য নেই। এই গড় জঙ্গলের মধ্যে এটি স্থাপিত করেন বঙ্গীয় রাজা মার্কেন্ডেয় পুরাণ অনুযায়ী বঙ্গীয় রাজা সুরথ। আবার আঞ্চলিক ইতিহাস এবং লোককথা অনুযায়ী রাজা লক্ষণ সেন। এইসব জানার জন্য একটু পরেই একজনের সঙ্গে আলাপ করিয়ে দেবো, তাঁর কাছে শুনে নেবেন বিস্তারিত গল্প এখানে এসে। আমরা পুরাণ এবং ইতিহাসে আবার ফিরব, কিন্তু কুপন কেটে আমরা চললাম এবার গড় জঙ্গলের আসল গভীরতায়। এই যে 108 সিঁড়ি, আজ ততটা নেই, যার নিচ দিয়ে অজয় নদ বইত। আজ সেই অজয় নদ অনেক দূরে, তবুও সিঁড়ি কয়েকটা রয়েছে। আমরা তা অতিক্রম করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বা বুদ্ধদেব গুহর সেই ঝোপঝাড় গন্ধাওলা বুনো জঙ্গলে প্রবেশ করছি। এই নতুন বর্ষায় আপনিও চলে আসুন, ভালো লাগবে। এই এক যাত্রায় কিছুক্ষণের মধ্যে জঙ্গলের এত বৈচিত্র্য পাবো সত্যি আশা করিনি। মন ভরে যাচ্ছে। আপনাদের কতটা দেখাতে পাচ্ছি জানি না, আপনারা একটা বার এসে দেখতে পারেন আমাদের কথা সত্যি কিনা। এই গড় জঙ্গলে আসার সেরা সময় হলো বর্ষাকাল থেকে বসন্তকাল। শুধু গরমের 2 মাস বাদ দেবেন, অসম্ভব গরম এখানে। এবার একটা খারাপ জিনিস দেখাই। বহু প্রাচীন আমলের একটা কুয়ো, যা ঐতিহাসিক গুরুত্ব পায়। এখানে যারা বেড়াতে আসেন, দেখুন কুয়োটায় কি অবস্থা করে রেখেছে। আশা করি আপনারা বা আমরা এটা করব না। সত্যি অরণ্য কত জটিল, কত সুন্দর। এখানে না এলে বোঝা যাবে না, বোঝা যেত না। নাম না জানা লতা জড়িয়ে ধরছে পা।
জীবন ধন্য হয়ে যাবে একবারে। হ্যাঁ, এক বর্ণও বানিয়ে বললাম না, জীবন ধন্য হয়ে গেল। জানেন, এখানেও বেশ কয়েকটা ময়ূরী দেখলাম। আর এত বিচিত্র পাখির ডাক সব সময় সঙ্গ দিয়ে যাচ্ছে। অসাধারণ অভিজ্ঞতা এক বেলার। প্রাচীন গড়ের সিঁড়ি দিয়ে আবার উঠে আমরা চলেছি এবার আরেকটি ঐতিহাসিক দ্রষ্টব্য। এই হলো মেধাশ্রম বা মেধস মুনির আশ্রম। যা লেখা আছে দেখে নিন। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন, উত্তর দিয়ে দেব। এবং এখানে ধর্মপাল, জয়দেব, কর্ণসেন, চিত্রসেন, দেবী চৌধুরানী, ভবানী পাঠক এবং বাস্তবের রঘুজি ভোঁসলের পদার্পণ হয়েছিল। বিনাশায় সুরদ্ধিজাম ভয়াবশ্য দেবশ্য যদ্রূপম যশ্য দেবশ্য যদাভূষণ বাহনম তদ্বদেবহি তৎশক্তি যজ্ঞ মহাযজু। এই হলো ধর্মগড় জঙ্গল বা মেধাশ্রম। এই ধর্মগড় জঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন রাজা সুরত। শ্রী শ্রী চণ্ডী এবং মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী বঙ্গীয় রাজা সুরত যুদ্ধে পরাজিত হয়ে মেধস মুনির আশ্রমে চলে আসেন। মেধস মুনি তাকে দুর্গা মাহাত্ম্য বর্ণনা করেন। তারপর 16টি মন্দির প্রতিষ্ঠা করেন। তার মধ্যে 14টি চলে গেছে কালের গর্ভে, 2টি আছে, একটি শ্যামরূপা মন্দির, একটি শিব মন্দির। এবং রাজা সুরথই মর্তে প্রথম দুর্গাপুজোর প্রবর্তনা করেন। সেটা কিন্তু বসন্তকালে, বাসন্তী পুজো যাকে বলে। এবার আপনারা দেখবেন একটা তেঁতুল গাছ, কত বয়স জানেন? এই যে গহ্বর, এই গাছটা পুরো ফাঁপা। এই গহ্বরে শীর্ণকায় মুনি ঋষি তপস্যা করতেন। এখানে মোবাইল ক্যামেরা ঢুকিয়ে ভেতরটা দেখাচ্ছি, দেখুন। পুরো গাছটাই ফাঁপা, অথচ স্থির হয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো বছর ধরে। 10 মানুষ হ্যাঁ, লাগবে, 10টা হ্যাঁ, মানুষ 10টা মানুষ। জড়িয়ে ধরতে পারবে এই গাছ। সত্যি বলছি, প্রতি যা মুহূর্তে হোঁচট খাচ্ছি, গাছের শেকড়ে নয়, মানসিকভাবে। কলকাতার এত কাছে এত চমৎকার জায়গা আছে যা মন ভুলিয়ে দেয় কয়েক মুহূর্তের জন্য। চলুন আরো একটা ঐতিহাসিক মহাকাব্যিক জায়গায়। যদি সপরিবারে আসেন তাহলে এই দেউল পার্কে অবশ্যই আসবেন। এখানে প্রচুর রাইড আছে, এমনকি থাকার জায়গাও আছে। 800 টাকা রুম পেয়ে যাবেন। আর এর পাশেই রয়েছে ঐতিহাসিক একটি সৌধ, দেউল, যা ইচাই ঘোষ নির্মাণ করে বলে মনে করা হয়, কিন্তু এ নিয়ে বিতর্ক আছে। যাই হোক, এই দেউলটি কিন্তু আজও দাঁড়িয়ে আছে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের সহায়তায়। যদিও দেউলের মাথায় দেখুন বট অশ্বত্থের ঝুড়ি নেমেছে। কি অপূর্ব কাজ, আজও অবিকল।
এই দেউলটি নির্মিত হয়েছে ১৬শ শতকে। ইচাই ঘোষের দেউল নামে পরিচিত। ইচাই ঘোষ কিন্তু মা ভবানীর ভক্ত ছিলেন, আরাধ্য ছিলেন শ্যামরূপা মন্দিরের। কিন্তু এখানে শিবলিঙ্গ কেন, এ নিয়ে ছোট্ট একটা বিতর্ক আছে। আর ইছাই ঘোষ বা ঈশ্বর ঘোষ ধর্মমঙ্গল কাব্যের খল চরিত্র জানেন, তাকে সেই কাব্যের নায়ক লব সেন বা লাউ সেন যুদ্ধে পরাজিত করেছিল এই অজয় নদের তীরে। এই দেউলের ঠিক পেছনেই আমরা যাচ্ছি অজয় নদের অববাহিকায়। এই যে এদিকটা পশ্চিম বর্ধমান জেলার গড় জঙ্গল, আর ওপারটা বীরভূম জয়দেব কেঁদুলি। প্রচন্ড খিদে পেয়েছে, ভুলেই গেছিলাম বিশ্বাস করুন। কিন্তু ফোন এলো, নাম্বার দেয়া ছিল, সুতরাং আসতে হলো। গরম গরম দেখুন কাঠের চালে রান্না হচ্ছে। এখানে প্রত্যেক দিনই ৫০, ১০০, ২০০ জন লোক খান, প্রত্যেক দিন। কিন্তু শীতকালে সে সংখ্যাটা প্রচুর হয় এবং দুর্গাপুজোর নবমীর দিন সংখ্যাটা বিনামূল্যে ১০ থেকে ১২,০০০। দুর্গাপুজোয় এখানে আসতে পারেন, কারণ মর্তের প্রথম দুর্গাপুজো কিন্তু এই ঘর জঙ্গলে। ওহো, ১০০ টাকায় ভরপেট ভোগ প্রসাদ, অসাধারণ, রিয়েলি অসাধারণ। নমস্কার। নমস্কার। ভীষণ ভালো লাগলো এই গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে এসে আপনার সঙ্গে আলাপ হলো। আপনি এত ভালো গল্প করলেন, মানে, এবং ইতিহাসটা এত সুন্দর বললেন, নিখুঁত। অনেকেই বলেন যে এখানে নাকি মানুষ বলি হতো, কিন্তু আপনি যে ইতিহাসটা বললেন এটা হচ্ছে কারেক্ট। আমার খুব ভালো লেগেছে। এবং আপনার মতো সদাশয় বাঙালি এই এত বড় একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন এই জঙ্গলের মধ্যে, এবং আশা করব অনেক মানুষ এখানে আসবেন। অনুগ্রহ করে আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। আমি শ্যামসুন্দর রায়, আমি এই গড় জঙ্গল শ্যামরূপা মন্দিরের সেবাই। আমার নাম্বার হলো 7407035981। আপনারা কোনো অনুষ্ঠান বা কিছু করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে কোনো পারেন। শুভ কাজ, পৈতে, অন্নপ্রাশন, বিবাহ, শুভ কাজ করলে ৮ পুরুষের পুরোহিত মশাই, হ্যাঁ, রায় বংশের, এর সঙ্গে যোগাযোগ করবেন, সরাসরি ফোন করবেন, আসবেন। খুব সামান্য পয়সায়, মানে কোনো তো সেরকম ডিমান্ড নেই, না না, যে খুশি হয়ে যা দেয় সেটুকুতেই চলে তো এই মন্দির। হ্যাঁ। একজন অসাধারণ বাঙালির সঙ্গে আলাপ হয়ে আপনার দারুণ লাগবে, আমাদের লেগেছে এই রায়বাবুর সঙ্গে। আপনারা এসে এখানে থাকতেও পারবেন। অবকাশ নামে একটা রিসর্ট তৈরি হয়েছে দেউলের পাশেই, মাত্র শুরু হয়েছে। নাম্বারটা আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেব। এই জঙ্গল, এই মানুষজন, এই অসাধারণ পরিবেশ ছেড়ে এবার যেতে হবে, বাড়ি ফিরতে হবে। ইচ্ছা হচ্ছে না, কিন্তু না, ভিডিও কিন্তু এখনো শেষ হয়নি। আমরা দেখব 850 থেকে 1000 বছরের একটা বেলে পাথরের মন্দির। দেখুন, চিনতে পাচ্ছেন? এটা হচ্ছে রাঢ়বঙ্গের অন্যতম শ্রেষ্ঠ মন্দির, বাংলার বিরলতম মন্দিরের একটি, রাঢ়েশ্বর শিব মন্দির। বিতর্কিত মতে বল্লাল সেন বা লক্ষণ সেন কেউ একজন প্রতিষ্ঠা করেন দ্বাদশ শতকে। মন্দিরটি আজও অবিকল। এই মন্দির দর্শন করে দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেলাম দুপুর 3টে বাজতে 10। দেখুন এখনো 3টে বাজেনি। হুল এক্সপ্রেস ডাউন ঢুকছে, এইছে বাড়ি।